আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? আজকে আমরা শিখব কোন অধ্যায়? কোন পেজ? তোমাদের গণিত বইয়ের 80 পেজ। 80 পেজের 3 নংয়ের রোমান 2। তোমাদের এই অধ্যায়ের অঙ্ক আসলেই কঠিন লাগে, ঠিক না? হঠাৎ কেন লগ আসে? এই লগের সমস্যা নিয়ে আমরা টেনশনে আছি না? আসি, এই অঙ্কের সমাধান আমরা কিভাবে করতে পারি? এই অধ্যায়ের এই অভিজ্ঞতার এই পেজের অঙ্ক সমাধানের জন্য আমাদের একটা সূত্র আছে। সূত্রটা কি? b টু দি পাওয়ার n ইকুয়াল a থাকলে আমরা কি করতে পারি? লগ এর প্রয়োগ করতে পারি। b টু দি পাওয়ার n ইকুয়াল a পরিবর্তে লেখা যায় b ভিত্তিক, ওই যে b ভিত্তিক লগ a। a বলতে কোণে হইছে এই লাইন, আর n যাবে কোথায়? হইছে। এই যদি সূত্র হয়, এই থেকে তোমরা লক্ষ্য করো, এটা কি আছে? 1.2 টু দি পাওয়ার x, 1.2 টু দি পাওয়ার x সমান কত আছে? 100। এখন আমরা কিভাবে সমাধান করব? সমান চিহ্ন থাকলে বা ব্যবহার করব। ওই সূত্র নিয়ে লগ নিয়ে আসলাম। এইখানে ছিল b, b পজিশনের জায়গায় কি আছে? 1 আছে, 1.2 আছে, 1.2 আছে। তাহলে b পজিশনে কি আসলো? মিমি 1.2। আবার এখানে n এর পজিশনে কি আছে? n অক্ষর পজিশনে x আছে। সেই n গেছে কোথায়? সমানের ওই পাশে। বলতে কি n গেছে এর জায়গায়, a আইছে n এর জায়গায়, ঠিক না? বল। স্যার এই জায়গা তো ব্র্যাকেটের উপর x দাও, ওটা তো কোনো ব্র্যাকেটই নেই, খালি 3 ও করে। ঠিক আছে, এটা তো ব্র্যাকেটটা খালি দিছি, এই যে ব্র্যাকেট সুন্দরভাবে বুঝাই। দুটাই ঠিক আছে, খেয়াল করি। তোমাদের এই সূত্রে কি হইছে? যখন লগ নিয়েছি তখন কি হইছে? n গেছে a এর স্থানে, a গেছে n এর স্থানে। কি এই লেনদেনের কি পরিবর্তন হইছে? লগ যখন আইছে a গেছে n এর পজিশনে, n গেছে a এর পজিশনে। ঠিক একেবারে এই একটা অঙ্ক ব্র্যাকেট দিলে হইছে কেন? ব্র্যাকেট না দিলে মনে হয় যেন এক্সট্রা 2 পরে আছে। সেইজন্য 2.5, 2.7, 1.2 এইসব থাকলে তো ব্র্যাকেট দিতে হয়। ব্র্যাকেট কথার অর্থ এক্সট্রা দুজনে পেয়েছে। বুঝা গেছে? ভাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতে পারছো? এবার ব্র্যাকেট কেন দিছি বুঝতে পারছো? এই লাইন থেকে এই লাইন কি হলো? একই ভাবে লগ যখন নিয়েছি x গেছে 100 এর পজিশনে, x কোথায় গেছে? 100 এর পজিশনে। আর 100 গেছে কার পজিশনে? x এর পজিশনে। এই লাইন নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে? এই লাইনে আসে, আমরা ওটা ঘুরাইছি, ও গেছে বায়ে, ও গেছে ডানে, মানে পক্ষান্তর হইছে। স্যার কোনো কিছু পরিবর্তন নেই। বল। স্যার এই যে উপরে x, স্যার উপরে ওই যে স্যার তাহলে এই নিচে 1/2 দিছি কেন? স্যার ওই জায়গায় ছিল p, এই সূত্র দিক দেখাও। এই জায়গায় p ছিল, p বইছিল। a গেছে n এর জায়গায়, n গেছে এই জায়গায়। ওই রকমের কি জায়গা হইছে? সব সময় তো b n x এর মাধ্যমে সীমাবদ্ধ না, অঙ্ক তো অক্ষর চেঞ্জ হবে, মান চেঞ্জ হবে। আমাদের এটা খাটে সুন্দরভাবে কমপ্লিট করতে হবে না? এই জন্য দক্ষতা, সাহস নিয়ে আগাইতে হবে সামনে। তোমরা যারা একটু কম বুঝতে আসছো, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সামনে ভালো বুঝতে পারবে। কোনো সমস্যা নেই, টেনশন নেই। এবার আসি, তাহলে এই লিনতে এই লিনে সাধারণটা বুঝতে পারছি। এবার ওরা আসি ওই সিটে তোমার মোবাইল নাম্বারটা কি? তোমার আম্মুর মোবাইল নাম্বার দেওয়া না তোমার পাপার মোবাইল নাম্বার দেওয়া? আমি তো স্যার আইডেন্টি কার্ড দিয়ে প্রশ্ন তোমার মায়ের আইডেন্টি দিয়ে নগদ বসে ওটা কাম হয় হয়ে গেছে বাবা এই অ্যাকাউন্ট খোলা বাবার নাম, বাবা আইডি কার্ড কি নাও বাবা? কি না বাবা সিম আর আব্বার ভোটার আইডি কার্ডটা দিয়ে, কেন একটা ভোটার আইডি কার্ডে একটা নগদ অথবা একটা বিকাশ করা যায়, একটা ভোটার আইডি কার্ড দিয়ে দুইটা বিকাশ অথবা দুইটা নগদ করা যায় না। আসি আমার ক্লাস স্টুডেন্ট, তাহলে কি হইলো? আমরা কি পাইছি? x পরে ঘুরিলাম, ওরে আনছি এই সেটে, ওরে নিলাম এই সেটে। ক্লাস মানে যে কোনো অদল বদল হলো, পুরোটাই চেঞ্জ হয়ে উঠছে। ঠিক আছে, এবার আসি x থাকে, এই যে মানটা আছে এটা তোমাদের কাছে অপরিচিত। হ্যাঁ, এইটা হচ্ছে তোমাদের ক্যালকুলেটর দিয়ে সায়েন্টিফিক ক্যালকুলেটর। তোমাদের মোবাইলে বলা আছে ডিজিটাল ডিভাইস তোমরা ব্যবহার করতে পারো। কি ডিজিটাল ডিভাইসের মধ্যে মোবাইল পড়ে, ক্যালকুলেটর পড়ে, কম্পিউটার পড়ে। ঠিক আছে, তোমাদের যে সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমার আছে, ওই ক্যালকুলেটর তুমি লগ
1.2 ভিত্তিক লগ 100 রাখলে গ্রুপ করবে এইটা আসলে তো ক্যালকুলেট লগ আমরা দেখতে আচ্ছা আমি দেখাবো পেছন না কারণ তুমি এর আগে নরমাল ক্যালকুলেটর ব্যবহার করছো এখন আইডেল শুধু সাইন্টিফিক ক্যালকুলেটর আছে এবার আসো এইখানে 25 থাকলো -2 এই 6 5 ছিল 6 লিখছি কেন ওই 5 ছিল 6 কেন লিখলাম ওই দুইটা সূত্র লিখবো এই লেখার বড় সংখ্যাটা দেখো কি এক হইতে 4 এর মধ্যে আছে না 5 থেকে 9 এর মধ্যে আছে এই সংখ্যাটা কি আছে 5 থেকে 9 এর মধ্যে তাহলে এক যোগ হবে কার সঙ্গে 5 এর সঙ্গে তাহলে 6 হয়ে গেল বুঝতে পারছো ধন্যবাদ তোমাদের এরপরের অঙ্কে যাবো আবার আমরা